দ্রব্যমূল্য 3 দিন বেড়ে যাচ্ছে, আওয়ামী লীগের সময় যা ছিল তার চেয়ে বেড়ে যাচ্ছে। কেন দ্রব্যমূল্য কমানো যায় না? এদেশের দরিদ্র মানুষ, অর্ধহারে মানুষ, এই মানুষগুলো সাবসিডি দিয়ে আপনি দ্রব্যমূল্য কমায় আনেন। চাউলের দাম প্রত্যেক কেজিতে 10 টাকা কমান, আটার দাম 10 টাকা কমান, তেলের দাম 20-30 টাকা কমান, যা নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলোর দাম কমান। এই সরকারের উপর প্রেসার ক্রিয়েট করুন, এই সরকারকে বোঝানোর চেষ্টা করুন। প্রয়োজন হলে 30-32টা রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের এন্টি বিরুদ্ধে, তাদের প্রত্যেক দল থেকে, বড় দল থেকে 2 জন, ছোট দল থেকে 1 জন নিয়ে 50 জনের একটি কমিটি গঠন করুন। সেই প্রধান উপদেষ্টা, তার নিয়ন্ত্রণে 13টা মন্ত্রণালয় কেন রাখতে হবে? তিনি 84 বছর বয়স, কেন রাখতে হবে? কেন তার কাছে 13টা মন্ত্রণালয় রাখতে হবে? এদেশের সৃজনশীল আর্মি অফিসাররা নাই? ব্রিগেডিয়ার জেনারেল নাসির সাহেব, কর্নেল আব্দুল হক সাহেব, এই সকল ভাইরা যারা এনার্জিওয়ালা, সৎ, যারা কোনো আপোষকামিতা করে না, এই সমস্ত ব্যক্তিরা নিঃসন্দেহে উচ্চ লেভেলের একজন শিক্ষিত মানুষ, কিন্তু তিনি রাষ্ট্র পরিচালনার কোনো দায়িত্ব কোনোদিন পালন করেননি। তিনি ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবিরের কোনো দায়িত্ব পালন করেননি। তিনি ছাত্র সংগঠন করেননি। তিনি রাজনৈতিক কোনো দলের কর্মী ছিলেন না। তিনি রাজনৈতিক কোনো সামাজিক কোনো কার্যক্রমের সাথে কতটুকু জড়িত আমি জানি না। তাকে বিতর্কিত করার জন্য একটা চক্র তার চতুর্পাশে বসে গেছে। তিনি আগামী 2-3 মাসের মধ্যে বিতর্কিত হবেন এবং এদেশের 80% জনগণ তাদেরকে ব্যঙ্গাত্মক ভাষায় কথা বলবে, তাদের বিরুদ্ধে কথা বলবে। সেদিন আসতেছে এবং ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র তো করছে, ইঁদুরের গর্তে বসে বসে তারা ষড়যন্ত্র করছে। আমার এই কথাগুলো অত্যন্ত বেদনার সাথে আমি বলছি। আমি যেদিন বিজয় হয়েছে তারপরে হাসপাতালে, বিভিন্ন হাসপাতালে খোঁজ খবর নিয়েছি। আমার ছেলেরা ময়দানে ছিল, আমার ছাত্ররা ময়দানে ছিল। এই সকল ব্যক্তিরা কেন যে প্রথম এই আহত ব্যক্তিদের চিকিৎসা করলেন না আমার জানা নেই। তারা কি এই মানুষগুলোর জীবনের উপর ভর করে, যারা শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদের রক্তের উপর পা মারিয়ে তারা কি এই মসনদে আসেন নাই? তারা ক্ষমতায় 1 বছর থাকবেন, 2 বছর থাকবেন, 5 বছর থাকবেন, সেটা রাজনৈতিক বিষয়, সেটা রাজনীতিবিদরা তাদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করবেন, এটা আমি বিশ্বাস করি। এরপরে আমি এই আজকে অক্টোবরের 1 তারিখ, সেপ্টেম্বরের 1 তারিখ আমি হাসান আরিফ সাহেবের সাথে দেখা করেছি। আমার সাথে আরো একজন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। আমি তাকে 10টা পয়েন্ট লিখিত পরামর্শ দিয়েছি। এই পরামর্শগুলো তিনি আমার কাছ থেকে এই কাগজটা নিয়ে বলেছেন আমি অবশ্যই এটা দেখব। আমি বিশ্বাস করি তিনি দেখবেন। আমি আমার শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, অত্যন্ত বৃদ্ধ একজন মানুষ, আমি যতটুকু জানি 82 বা 84 বছর বয়স। তিনি অত্যন্ত দুর্বল হয়ে গেছেন। আমি এই প্যানেলে ঢোকার আগে, এই টকশোতে ঢোকার আগে তার প্রিয়র সাথে আমি টেলিফোনে কথা বলছিলাম। আমি তার সাথে কথা বলতে চাই, এই জন্য এই কথা বলে তার প্রিয় আমাকে বললেন তিনি এখনো মিটিং এর মধ্যে আছেন। এখন থেকে আধা ঘন্টা আগের কথা। তাহলে তাই যদি হয়, তাহলে আপনারা খালি মিটিং আর সিটিং করবেন? আপনাদের রাষ্ট্র পরিচালনার অন্যান্য যে রুটিন ওয়ার্ক, ফাইল সরাসরি ফাইল ওকে করা, এগুলোর চেয়েও 100 না 1000 গুণ গুরুত্ব বহন করে এদেশের যারা এই আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের সন্তানেরা কি অবস্থা আছে, তাদের বাবা মা বিরুদ্ধ থাকলে তাদের কি অবস্থা আছে, তারা কোন অবস্থায় তাদের জীবন যাচ্ছে। শুধু তাই না, আরো 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 দুঃখের সাথে প্রতিবাদের ভাষায় বলছি, 104 জনের কবর বুদ্ধিজীবী কবরস্থানে আছে। এখনো পর্যন্ত একজন উপদেষ্টা আসে এই কবরস্থানে যান নাই, সে কবরগুলো দেখতে যান নাই। আপনারা কি বাংলাদেশের মানুষের সাথে প্রহসন করছেন? আমি জানি না আমার এই কথার দ্বারা আবার এদেশের প্রশাসন আমার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করবে কিনা, আমাকে আবার তুলে নেওয়ার পরিকল্পনা করবে কিনা। আপনারা যারা সচেতন আছেন, তারা আজকে এই প্যানেলে যোগদান করেছেন, আমি এনামুল ভাইকে বলবো আপনি এই বিষয়ের উপর আরো বিদগ্ধ যারা সচেতন চোখ কান খোলা মানুষ, তাদেরকে নিয়ে সমৃদ্ধ টকশো করুন, ধারাবাহিক টকশো করুন। আমরা সহ এই টকশো সহ মানববন্ধন সহ আরো বিভিন্ন কার্যক্রমের সাথে যারা দেশপ্রেমিক, স্বাধীনতার পক্ষে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, মুসলিম মিল্লাত সহ সকল মানুষের নিরাপত্তার গ্যারান্টি দিতে চায়, এই প্রত্যয় নিয়ে যারা রাজনীতি করছেন, সেই রাজনৈতিক দলগুলোকে আমি বলবো এই সরকারের উপর প্রেসার ক্রিয়েট করুন, এই সরকারকে বোঝানোর চেষ্টা করুন। প্রয়োজন হলে 30-32টা রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের এন্টি বিরুদ্ধে, তাদের প্রত্যেক দল থেকে, বড় দল থেকে 2 জন, ছোট দল থেকে 1 জন নিয়ে 50 জনের একটি কমিটি গঠন করুন। সেই কমিটি রীতিমতো প্রতি সপ্তাহে 1-2টা করে মিটিং করুন। এই সরকার কি করছে আর কি করা উচিত, এই সরকার কি কি ভুল করছে, সেই ভুলগুলো শুধরিয়ে দেওয়ার জন্য। যদি তাই না করেন, এখন থেকেই যদি ক্ষমতায় যাওয়ার জন্য জামাত বিএনপি যদি বিরোধিতা করেন, এখন থেকে যদি ইসলামী দল একটা আরেকটার বিরুদ্ধে কথা বলেন, তাহলে এই রাজনৈতিক দলগুলো
80% জনগণ, 85% জনগণ আওয়ামী লীগের এন্টি, এবং বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণ আওয়ামী লীগও যারা করে, তাদের মধ্যে যারা বিবেকবান, যারা অনৈতিক উপার্জন করে নাই, যারা লুটতরাজ করে নাই, যারা মানুষের ক্ষতি করে নাই, এই আওয়ামী লীগের মধ্যে অন্তত আওয়ামী লীগের যদি 15% 20% ভোট থেকে থাকে, তার 10% এখন আওয়ামী লীগের বিপক্ষে চলে গেছে। অতএব 90% জনগণের ম্যান্ডেট যদি এই সরকার ধরে না রাখতে পারে, জনগণের প্রয়োজন মিটাতে না পারে, আমি আরো কথা আছে, সে কথাগুলো না বললেই নয়। আমি আপনাদের সামনে মাত্র 2000 কোটি টাকার হিসাব দিয়েছি। এই টাকা কি রাষ্ট্র ব্যয় করতে পারে না? এই টাকা আমি বিশ্বাস করি যেদিন এই সরকারের পতন হয়েছে, স্বৈরাচার সরকারের পতন হয়েছে, তারপরে যদি 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের লুটেরা, যে সরকারের সিনিয়র মন্ত্রীরা ছিল যারা লুটপাট করেছে, এই মন্ত্রীদের বাসায় বাসায় যদি হানা দেওয়া হতো, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে 50,000 না 1 লক্ষ কোটি টাকা নগদ টাকা উদ্ধার করা যেত। তাহলে আপনি কাদের টাকা কাদের পিছনে ব্যয় করবেন? আপনি কি আপনার বাবার টাকা এনে ব্যয় করবেন? আপনি কি আপনার জমি বিক্রি করে এদের পিছনে ব্যয় করবেন? আমি মনে হয় বেশি সময় থাকতে পারবো না। আমি হাই প্রেশারের জন্য আমার মাথা ব্যথা হচ্ছে। আমি আপনাদের কথা শুনতে চাই, এবং আমি যদি পারি শেষের দিকে যোগদান করব। আমার কথাগুলো মনে হয় জাজালো ভাষায় হয়েছে। এরপরে আর 2-একটা কথা না বললেই নয়। দ্রব্যমূল্য 3 দিন বেড়ে যাচ্ছে। আওয়ামী লীগের সময় যা ছিল তার চেয়ে বেড়ে যাচ্ছে। কেন? দ্রব্যমূল্য কমানো যায় না? এদেশের দরিদ্র মানুষ, অর্ধহারে মানুষ, এই মানুষগুলো সাবসিডি দিয়ে আপনি দ্রব্যমূল্য কমায় আনেন। চাউলের দাম প্রত্যেক কেজিতে 10 টাকা কমান, আটার দাম 10 টাকা কমান, তেলের দাম 20-30 টাকা কমান, যা নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলোর দাম কমান। বাংলাদেশের প্রয়োজন হলে আপনি 25,000 কোটি টাকা বাজেট করেন, 25,000 কোটি টাকা বাজেট করেন আপনি আগামী ডিসেম্বর পর্যন্ত, যাতে মানুষ খেয়ে পরে বেঁচে থাকতে পারে। তাহলে আপনাদের পিছনে কেন থাকবে? আপনারা কি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসছেন? রক্তের উপরে ভর করে আপনারা ক্ষমতায় আসছেন। অতএব প্রধান উপদেষ্টা সহ যে সকল উপদেষ্টা আমার এই কথা যদি শুনে থাকেন, তাদের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ যদি আমার এই কথা শুনে থাকে, তাহলে দ্রুত সৃজনশীল সমাজদেরকে নিয়ে, আপনারা যে কজন সচিব টসিব নিয়ে বসছেন, ওই দিয়ে রাষ্ট্র চালাতে পারবেন না। ওই সচিবদের মধ্যে 36 জন সচিব এখনো শেখ হাসিনার নিয়োগকৃত সচিব আছে। এরপরে এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি তো রয়েছে। এগুলো তো আপনারা তেমন কিছু বের করতে পারেন না। 1-2জনকে অ্যারেস্ট করলে কি হবে? 1-2জনকে অ্যারেস্ট করলে কি হবে? ডিসি নিয়োগের জন্য যদি একজন চাউলের ব্যবসায়ী 3 কোটি টাকার চেক যদি সিকিউরিটি চেক দিতে পারে, কাকে দিয়েছে, কে দিয়েছে, এগুলো কেন তদন্ত হচ্ছে না? এগুলো কেন তদন্ত হচ্ছে না? এদেশে জনগণ জানতে চায়। অসংখ্য মামলার আসামি হয়ে বাংলাদেশের টিকে থেকে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি। 4 বার বাসা চেঞ্জ করতে হয়েছে, মোবাইলের সিম ফেলে দিতে হয়েছে। তারপরে আমরা ধুকে ধুকে মারবো, এদেশের জনগণ ধুকে ধুকে মারবে, আর আপনাদের বিরুদ্ধে কথা বলতে পারবো না। আবারও বলি, আপনাদেরকে বিতর্কিত করার জন্য আমরা কথা বলতে প্রস্তুত না। আপনাদের বিরুদ্ধে যেন বিতর্কিত কথা বলতে না হয়, আপনারা যারা উপদেষ্টা পরিষদে আছেন, আপনাদেরকে উইক করার জন্য যেন আমাদের কথা বলতে না হয়। আপনারা সচেতন হন, আপনারা সচেতন হন। একজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তার নিয়ন্ত্রণে 13টা মন্ত্রণালয় কেন রাখতে হবে? তিনি 84 বছর বয়স, কেন রাখতে হবে? কেন তার কাছে 13টা মন্ত্রণালয় রাখতে হবে? এদেশের সৃজনশীল আর্মি অফিসাররা নাই? ব্রিগেডিয়ার জেনারেল নাসির সাহেব, কর্নেল আব্দুল হক সাহেব, এই সকল ভাইরা যারা এনার্জিওয়ালা, সৎ, যারা কোনো আপোষকামিতা করে না, এই সমস্ত ব্যক্তিরা আপনারা খুঁজে পান না? এদেশের সাবেক সচিব যারা 1টা টাকা জীবনে অনৈতিকভাবে উপার্জন করে না, এরকম সচিবদেরকে খুঁজে পান না? এদেশের ইউনিভার্সিটির টিচার যারা জীবনে 1টা টাকা অনৈতিকভাবে উপার্জন করে না, এই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা খুঁজে পান না? আপনারা কোত্থেকে খুঁজে খুঁজে এগুলো দুর্বলতম নত জানু শির একজন ব্যক্তিকে আপনারা বসাইছেন? আপনাদের প্রত্যেকের নাম ধরে ধরে কথা বলবো আগামী দিনে। এরপরে প্রেস ক্লাবে আমরা হাজার হাজার মানুষের আপনাদের বিরুদ্ধে কথা না বলতে হয়, আপনাদেরকে সতর্ক করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আরো চেতনা জাগ্রত করুন। হাযা মা ইনদি ওয়াল মুমিন আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।